আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আছি আমি জিঞ্জিরা বাজার। জিঞ্জিরা বাজারের সর্বপ্রথম যে গরুটি দেখছেন, এটি অনেক বড় একটি গরু। এটা অনেক দূর থেকে এসেছে বা অনেক দিন যাবত এসেছে। এটার মুখ দিয়ে লালা বের হচ্ছে। এখন যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো সুন্দর শান্ত। তো আসলে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম, গরুর ভিড়ে ক্রেতা সংখ্যা খুবই কম, গরুর সংখ্যা অনেক বেশি। একটা গরু পাগলামি করছে, ওরা বান ছেড়ে দিয়েছিল, তো একটু পরে আবার শান্ত হয়ে গিয়েছে। গরুকে খাবার দিচ্ছে, অনেকে দেখছেন, অনেকে দেখতে এসেছেন, অনেকে কিনতে এসেছেন। আমি অবশ্য দেখতে গিয়েছিলাম। তো অনেক বড় বড় গরু এখানে উঠেছে। জিঞ্জিরা বাজার, এই বাজারটি খুবই নামকরা একটি বাজার কেরানীগঞ্জের মধ্যে। এই যে গরুটি দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় একটি গরু। আসলে কোনোটাই দাম জিজ্ঞেস করিনি, লাস্ট পর্যায়ে গিয়ে একটি গরুর দাম জিজ্ঞেস করেছিলাম, যেটা আগের ভিডিওতে দেখেছেন। এগুলো সম্পূর্ণ গরু দেখাচ্ছি ভিডিও করে। শান্ত গরু দাঁড়িয়ে আছে, কিন্তু কাস্টমার নেই, কাস্টমার খুবই কম। কাস্টমার না থাকার কারণে অনেকের মনে হতাশা, অনেক হয়তো চিন্তিত। এই যে কাস্টমার কিছু দেখা যাচ্ছে, ঢুকতেছে। আসলে বাজার হিসেবে যত বিশাল বড় বাজার, সেই হিসাবে কাস্টমার খুবই কম ছিল। এটা অবশ্য ঈদের 2 দিন আগে, বুধবারের রাতের বাজার। এটা গরু শুয়ে আছে, অবশ্য ক্লান্ত হয়ে গিয়েছে, কিছু হয়নি। হয়তো অনেকে মনে করবেন যে হয়তো হার্ট অ্যাটাক করেছে, না, এটা কিছুই হয়নি, এটা এমনি শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। যে একটা গরু, সুন্দর অস্ট্রেলিয়ান গরুগুলো, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু আসছে। আসলে চিন্তা করলাম যে অনেক সময় দেখা যায় যে আমাদের কোরবানির সময়ে গরুর শর্ট পড়ে যায়। তো সেই হিসাবে বাজারগুলো ঘুরে আমি যা দেখলাম, একটা বাজার ঘুরেছি, একটা বাজার ঘুরেছি কেরানীগঞ্জের মধ্যেই, খাড়াকান্দি মাদ্রাসা বাজার। তো সেখানেও দেখলাম যে যেমন গরু আছে তেমন কাস্টমারও আছে, কিন্তু এখানে তুলনামূলক কাস্টমারের সংখ্যা খুবই কম, খুবই কম। এই যে সম্পূর্ণ বাজার খালি, রাত বাজে এখন 8টা। তো এই সময়ে মানুষ নেই, খুবই কম। এই যে মানুষগুলো যারা পারাপার হচ্ছে, এরা কিনার দিয়ে যাচ্ছে, আমি কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছি। 2 পাশে গরু, কারণ মাঝখান দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিনার দিয়ে যারা যাচ্ছে তারা অনেক ভিড় ঠেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এগুলো দেশি গরু, দেশের খামারে লালন পালন করা হয়েছে, যদিও বিদেশি বীজ। তো আমাদের দেশে এখন অনেকটা উন্নত জাতের গরু খামারিরা পালা আরম্ভ করেছে। খামারিরা এখানে যত্ন সহকারে দায়িত্ব পালন করছেন সুন্দরভাবে, যাতে আমাদের জন্য কোরবানি সহজ হয়ে যায় এবং কোরবানির সময় যাতে আমাদের পশুর শর্ট না পড়ে, সে বিষয়টা মাথায় রেখে অনেক খামারি অনেক গরুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করে তারা গরুগুলো লালন পালন করে। শুধু যারা ধনী আছে, অর্থাৎ তাদের কোরবানির জন্যে, তো তারাও কোরবানি দিবে। যারা খামারি তারা কিন্তু ধনী, অবশ্যই ধনী না হলে তো খামার দিতে পারে না, কারণ একটা গরু অনেক দাম এবং একটা গরুর অনেক খাবারের চাহিদা রয়েছে। খাবারের চাহিদা মেটাতে গেলে গরিব মানুষের পক্ষে এটা সম্ভব না। যে সমস্ত গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কমপক্ষে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম যাবে। এই যে গরুগুলো সবই বড়, সব বড় গরু। কিছু ছোট গরু আছে, ছোট গরুগুলো দেখবেন। এই কিছু গরু শুয়ে আছে, এগুলো বড় সাইজের গরু, মোটামুটি মিডিয়াম সাইজ আর কি। কিছু গরু আছে ছোট, সেগুলো আসবে। এই যে কিছু গরু একবারে ছোট, যেগুলো লাখের চেয়ে কম দাম। এই গরুগুলো সাইজ ছোট আছে, এগুলো লাখের চেয়ে কম দাম হবে। আমি যে সর্বশেষ যেই গরুটি দেখেছিলাম, সেই গরুটির দাম তো চেয়েছিল 8 লাখ, ওরা বলছে যে 6 লাখ বা 6.5 লাখ হলে ছেড়ে দিবে, 6 থেকে 6.5 এর মধ্যে।
এগুলো ছোটো সাইজ, এগুলো লাখখানিক হবে দাম এগুলোর। তো এই যে বাজার দেখতে পাচ্ছেন, জিঞ্জিরা বাজার, বিশাল বড় বাজার। আমি কিন্তু সব জায়গায় ভিডিও করিনি, মাঝে মাঝে ভিডিও করেছি। বাজারটা পার হতে আমার কমপক্ষে 15 মিনিট সময় লেগেছে। এত বিশাল বড় বাজার, এটা পার হতে 15 মিনিট সময় লেগেছে। এর মধ্যে আমি মাঝে মাঝে ভিডিও করেছি। যে বড় একটা গরু, অনেক বড়, বিশাল বড় একটা গরু। যদিও ভিডিওর মধ্যে ছোট দেখা যাচ্ছে, কিন্তু সাইজ অনেক বড় এটা। তো আসলে আমরা যারা কোরবানি করব তারা অবশ্যই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোরবানি করব, যাতে করে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা